আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, এই আলাপের মধ্যে দিয়ে আপনাদেরকে প্রথমে আমি একজনকে কোট করে কয়েকটা কথা বলি। যদি আওয়ামী লীগ আইন দিয়ে নিষিদ্ধ হয় তাহলে কি হবে? খুবই পরিচিত রাজনৈতিক বিশ্লেষক, যিনি প্রথম আলোতে প্রায় রেগুলার লিখেন এবং বাংলাদেশের খুবই অন্যতম একজন আহ, মোটামুটি ধরনের গ্রহণযোগ্য একজন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। তিনি কি বলছেন একটু খেয়াল করে দেখবেন। তিনি বলছেন, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি, কিংবা আদালত তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। এখন একটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যে একটি দলকে রাষ্ট্র নিষিদ্ধ করবে নাকি জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান হলে প্রতিহিংসার সুযোগ উঠত না। আচ্ছা, মিস্টার মহিউদ্দিন আহমেদ আরো বলছেন, আওয়ামী লীগ ৭১-এও নিষিদ্ধ হয়েছিল। এখন মামলা হলে আদালত রায় দিত, কিন্তু সরকার সে পথেও যাচ্ছে না। জনগণ ভোট না দিলে দলটি ব্যর্থ ব্যর্থ হয়ে পড়তো, কিন্তু সরকার ও সমমনা দলগুলো এখনো আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী ভেবে সরকার ও সমমনা দলগুলো এখনো আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী ভেবে নিষিদ্ধ করে রাখতে চাইছে বলেই এটিকে প্রতিহিংসা মনে হতে পারে। বিষয়টা কোথায় গড়াচ্ছে আপনারা একটু জানেন, সবাই জানেন। আমি এর মধ্যে নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করেছে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। তো বিশ্লেষকরা বলছেন, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধ নয়, বরং দলটির সব নেতা কর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে। এই কথাটি সরকারের দায়িত্বশীল কারো মুখে শোনাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বা বিএনপি মহাসচিব অথবা প্রধানমন্ত্রী তারেক রহমান অথবা বিএনপির অন্য কোনো পলিটিশিয়ান এখনো স্পষ্টত বলেনি। তারা অতীত থেকে বলে আসছেন তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, তাই তো? কিন্তু বিএনপি কি এখন ইউটার্ন নিয়েছে? বিবিসি বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কোড আছে, সেটা আমি একটু আপনাদেরকে পড়ে শুনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, অধ্যাদেশটি কিছু সংশোধনী সহ পাশের সুপারিশ করা হয়েছে। তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। তার মানে সরকারের দায়িত্বশীলরা এ বিষয়ে কেউই কিন্তু কথা বলছেন না। ফলে বেশ কিছু প্রশ্ন রাজনীতির মাঠে ঘুরে বেড়াচ্ছে। সত্যিকার অর্থেই কি বিএনপি আওয়ামী লীগকে আইন করে আইনি ভাবে নিষিদ্ধে যাওয়ার ঝুঁকিটা নিবে? এত বড় ঝুঁকি বিএনপি নিবে? এই সংক্রান্ত একটি খবর, এই যে এটি অধ্যাদেশে পরিণত হচ্ছে, এখনো ফরমালি বিএনপির দায়িত্বশীল, সরকারের দায়িত্বশীল কারো কাছ থেকে পাওয়া যায়নি। যেগুলো পাওয়া গেছে কিছু নাম সর্বস্ব নিউজ পোর্টাল এবং দায়িত্বশীল পত্রপত্রিকার মধ্যে দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, এই পত্রিকাগুলো নিউজগুলো করেছে। আমরা বিএনপি বিটে যারা কাজ করেন, সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা এবং অল টাইম সাংবাদিক এবং বড় বড় সংবাদ মাধ্যমের কয়েকজন সাংবাদিকের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আলাপ করেছি। আমরা এমন কিছু মতামত পেয়েছি, কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইন্ডিয়া যাচ্ছেন 7 তারিখে, 3, 4, 5 তারিখের মধ্যে এই খবরটি পত্রিকায় এসছে, এটাকে প্ল্যান্টেড কোনো খবর, মানে রোপণ করা খবর? এই খবরটিকে কি কোনো অংশ থেকে খাওয়ানো হয়েছে যে খলিলুর রহমান ইন্ডিয়ায় যাচ্ছেন, এখানে একটা বার্গেনিং এর চাপ তৈরি হওয়া? যেহেতু ইন্ডিয়া গেলে আওয়ামী লীগ ইস্যু উঠতে পারে, অনেকে তা মনে করেন। সম্ভাবনার কথা তো অনেকে বলেন যে আওয়ামী লীগের ইস্যুটা ইন্ডিয়ায় খলিলুর রহমানের সফরে উঠতে পারে, অজিত দোভালের সঙ্গে উঠুক আর ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উঠুক, জয়শঙ্করের সঙ্গে উঠুক, উঠতে পারে। সেইখানে বেসিক্যালি এই প্রসঙ্গ উঠবে এবং ইন্ডিয়াতে ইতিমধ্যে বাংলাদেশের এই পত্রপত্রিকার খবরাখবর ইন্ডিয়াতে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে কিছুটা নাড়া দিয়েছে বলেই আমরা বিভিন্ন সূত্রে আভাস পাচ্ছি, খবর পেয়েছি। কোথাও কোথাও এমন শোনা যাচ্ছে যে বাংলাদেশে যদি বিএনপি বলছে যে তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, সেইভাবে যদি এখন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হবে। আদতেই কি সেই ঝুঁকির পথে যাবে বিএনপি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।